হাইকোর্ট নির্দেশ দিয়েছে, জানিয়েছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে 21শে জুলাইয়ের সভা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়কেই কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। কি বলেছেন কটাক্ষ করে শুনুন। না দেখুন, ওনাকে তো সরকারের পক্ষ থেকে ওপেন অফার দেওয়া হয়েছিল, একদম ব্রিগেডে সভা করবে, কোনো অসুবিধা নেই। ব্রিগেডে সভা করে আপনি দেখিয়ে দিন এখন আপনি কতটা জনপ্রিয়। কিন্তু সেই চ্যালেঞ্জ তো উনি নিলেন না। উনি তখন ওই এমন একটা জায়গায় চাইলেন যেখানে রাস্তা ঘিরে সভা করা। যাই হোক, তো কলকাতা হাইকোর্টকে ধন্যবাদ, এমন একটা জায়গায় দিয়েছে যেখানে রাস্তা ঘেরার দরকার হবে না, যেখানে যাতায়াতের খুব অসুবিধা হবে না, উনি ওখানেই করুন। 2,500 মানে জনসংখ্যা হতে পারে, এটা মানে সংখ্যা বেঁধে দিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি ওটা যদি 250 হয় তাহলে আপনি আমাকে বলবেন, ঠিক আছে 250 লোককে নিয়ে সভা করুন। এর দ্বারা একটা বিষয় তো প্রমাণিত হলো যে বর্তমান সরকার তারা সবাইকে তার গণতান্ত্রিক পরিসরটা দিচ্ছে। উনি যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন তখন প্রত্যেককে একটা সাধারণ মিছিল করতে গেলে কোর্টে দৌড়তে হতো, উনি দিতেন না কাউকে। বর্তমান সরকার কিন্তু সবাইকে দিচ্ছে। আর এটাকে নিয়ে 3টে সভা, আমি জানি না যে সেদিন আরো কয়েকজন সভা করবে কিনা। একটা হচ্ছে মনুমেন্টের তলায় সভা করছে কংগ্রেস দল, একটা গান্ধী মূর্তির তলায় ঋত এবং ঋতব্রত তৃণমূল, আর একটা বিড়লা প্ল্যানেটোরিয়ামে, যেটার আমি নাম দিয়েছি কালীঘাট তৃণমূল। অনেকে ঠাট্টা করে বলছে মৃত তৃণমূল। আমি করুক সভা, অসুবিধে কি হয়েছে? গণতান্ত্রিক সমাজে সভা করতেই পারে। এখন ওনার সামনে চ্যালেঞ্জ 2,500 লোক জোগাড় করা, উনি সেই দিকে নজর দিন। 250 বের করতে পারলে তখন মনে হবে যে না, এখনো হয়তো 250টা লোক ওনাকে চাইছে। আমার তো মনে হয় না যে সংখ্যাটা 250 পেরোবে। তবু ভালো, গণতান্ত্রিক সমাজে তিনি তো সভা করতেই পারেন, করুন, অসুবিধে কিছু।